আমার মেসেজটা হলো কাউকেই ক্ষমা করা হবে না হজ নিয়ে যারা 2 নম্বরই করবে। আমরা তো এবার পুরোপুরি সুযোগ পাই নাই। আগের গভর্নমেন্টের সময় সব কিছু হয়ে গেছে, আমরা শুধু ফর্মালিটিসগুলি এখন পালন করতেছি। আর তারা দায়িত্ব ঠিকমতো পালন করতেছে কিনা বা করবে কিনা এগুলি দেখার দায়িত্ব আমাদের। হাজিদের কোনো সুবিধা অসুবিধা দেখার দায়িত্ব আমাদের। তবে ইনশাআল্লাহ আল্লাহ যদি বাঁচায় রাখে, আল্লাহ যদি মেহরবানি করে, আগামী হজে দেখবেন আপনি যে প্রশ্নগুলি আমাকে করেছেন সেই প্রশ্নের উত্তর আপনি পেয়ে যাবেন আগামী হজে ইনশাআল্লাহ। কাউকে কোনো রেহাই করা হবে না হজ নিয়ে 2 নম্বর যারা করবে। আপনার সরকার আসলে মূল কথা হলো সৌদি সরকার যা চাবে তাই হবে, ওর বাইরে কিছু হবে না, এতটুকু আমি বলতে পারি। হাজিদের খেদমতের জন্য, তাদের কাজ করার জন্য যাচ্ছে। ওরা না গেলে পরে তাহলে হাজিদের ভীষণ অসুবিধা হবে। কিন্তু এই বয়স্ক হাজিরা গত বছর যায়নি, এই জন্য গত বছর অসুবিধা হয়েছে হাজিদের এয়ারপোর্টে। ইনশাআল্লাহ আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব এই ব্যাপারে সুস্পষ্ট নির্দেশনা আমাদেরকে দিয়েছেন। এগুলি উনি সহ্য করবেন না, আমরাও সহ্য করব না। এটা আছে ডেডিকেটেড যে ফ্লাইটের নাম করে যে আসলে সাধারণ যাত্রী লোক নেওয়া হচ্ছে, বিগত সময় হয়েছে, এবছর আপনাদের বিমানের এরকম প্রস্তুতি মানে স্যার এয়ারলাইন্সগুলো ডেডিকেটেড ফ্লাইটের কথা বলে ভাড়া তো কত নেই আপনি জানেন খুব ভালো করে, কিন্তু ডেডিকেটেড ফ্লাইটে নিয়মিত যাত্রীও পরিবহন করে, বিশেষ করে সৌদি এয়ারলাইন্স কাজটা বেশি করে। মানে আমি কি বুঝাতে পেরেছি কিনা স্যার? ডেডিকেটেড ফ্লাইট কিন্তু আপনি নিজেও সব জানেন, কিন্তু অন্য প্যাসেঞ্জারও নিয়ে যায় স্যার। মানে কেউ যায় 70,000 টাকা ভাড়া দিয়ে, কেউ যায় 1,40,000 টাকা ভাড়া দিয়ে, স্যারও মনে জানেন ব্যাপারটা। মানে এগুলো স্যার বলছে মনে, এগুলো স্যার অ্যাড্রেস করবেন। এইগুলি আমি ভাড়া তো নিচে ডেডিকেট করে না, উনি কথাটা বলছেন, খুব যুক্তিসঙ্গত কথা বলেছেন, এই বিষয়টা আমি দেখব।